আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের রিডিং রুমের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো তোমার পড়াশোনাটাকে গুছানোতে হেল্প করা, তোমার পড়ার কনসিস্টেন্সি বজায় রাখতে হেল্প করা এবং তোমার প্রোডাক্টিভিটি 10 to 100x পর্যন্ত নিয়ে যাওয়া। এবং আমি তোমাকে এটা ইনশিওর করতে চাই যে তুমি যদি এই রিডিং রুমের নিয়ম কানুনগুলো মেনে চলো, নট অনলি তোমার পড়াশোনার লাইফ, তোমার পুরো লাইফ তুমি গুছিয়ে নিতে পারবা, তোমার পুরো লাইফে তুমি কনসিস্টেন্সি বজায় রাখতে পারবা এবং তুমি তোমার লাইফটা অনেক সুন্দর মতো এনজয় করতে পারবা উইদাউট এনি ডিস্ট্রাকশন। সো আমি এই ভিডিওতে আলোচনা করব রিডিং রুম থেকে তুমি আসলে কি রকমের সাহায্য পাবা বা তুমি আমাদের রিডিং রুমকে কিভাবে ইউজ করবা তোমার ভালোর জন্য। এবং এই নিয়মগুলো আমাদের সাথে যুক্ত হলে অবশ্যই তোমাকে মাস্ট পালন করতেই হবে। তো আমি সর্বপ্রথম তোমাকে বলি যে আমি আসলে মোবাইলের উপর একটু কম বিশ্বাসী, প্রযুক্তির উপর কম বিশ্বাসী, আমি আর কি অফলাইন জিনিসে বেশি বিশ্বাসী। কিন্তু আমাদের বর্তমান লাইফ অনলাইনে চলে গেছে, দ্যাটস ওয়াই আমাদের সবকিছু অনলাইনে করতে হচ্ছে। আমি অফলাইনে স্টুডেন্টদেরকে এই কথাগুলো বলতে বেশি পছন্দ করি। সো আমি চাচ্ছিলাম এই তথ্যগুলো আমার অনলাইনের যত ছোট ভাই আছে, বোন আছে, বড় ভাই বোন আছে, যাদের লাইফে ডিস্ট্রাকশন কনসিস্টেন্সির অভাব আছে, তাদের সবাইকে এই জিনিসটা হেল্প করুক। এন্ড সেটা নিয়ে আমার মূলত এই কাজগুলো করা। সো আমরা যদি আমাদের লাইফটাকে গুছিয়ে নিতে চাই, আমাদের অবশ্যই যে আমার লাইফের যে টার্গেট গুলো যেই খাতায় থাকবে সেই খাতাটা গোছানো হতে হবে। নট নেসেসারি তোমার খাতার এরকমই হতে হবে, নট নেসেসারি তোমার দিস্তার খাতা হতে পারে, কিন্তু তোমাকে অবশ্যই একটা জিনিস ইনশিওর করতে হবে, সেটা হলো খাতাটা যেন বেশি দিন টিকে থাকে। কারণ এটাকেই কেন্দ্র করে আমরা আমাদের সবগুলো স্টাডি করব, এটাকেই কেন্দ্র করে আমরা এগিয়ে যাব। সো অনেকেই মনে করতে পারো বা বলো যে ভাইয়া আমি তো মোবাইলে এটা করতে পারি। হ্যাঁ, তুমি মোবাইলে করতে পারো, ইটস আপ টু ইউ, কিন্তু তোমাকে নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে যেন তুমি ট্র্যাক থেকে হারিয়ে না যাও, সেটা তোমাকে ইনশিওর করতে হবে। ঠিক আছে, আমি তোমাকে খাতায় কলমে তুমি কিভাবে করবা সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কারণ আমি এইটা রিকমেন্ড করি অলওয়েজ। কারণ এই জিনিসটা সব সময় আমার সাথে থাকবে, আমি যখন তখন খুলে দেখতে পারবো এবং আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। সো আমরা শুরু করে দিচ্ছি আমাদের এই খাতার কাজ। ঠিক আছে, সো তোমার এরকম খাতা থাকবে যেখানে তোমার প্রথম পেজেই থাকবে তোমার এইম ইন লাইফ, অর্থাৎ তুমি লাইফে কি করতে চাও, তোমার লাইফের গোল কি, তুমি সেটা লিখে রাখবা। এন্ড এইটা তোমাকে কতভাবে হেল্প করবে আমি তোমাকে দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট করো। ঠিক আছে, তো তোমার প্রথমে থাকবে এম ইন লাইফ। এম ইন লাইফ থাকবে তুমি তোমার জীবনে কত কিছু অর্জন করতে চাও। লাইক আমার এম ইন লাইফ হলো আমার সিজি থাকবে তবে এত, আমার ডক্টর ভেট বিডিতে 500K মেম্বার থাকতে হবে, আমার ইন্ডাস্ট্রি এডুকেশনাল প্ল্যাটফর্ম থাকবে, আমার পেট ক্লিনিক থাকবে, আমার ফার্ম থাকবে, আমি হজ করতে যাব, এরকম আমার এম ইন লাইফ আছে। তো তোমার জন্য এরকম এম ইন লাইফ থাকবে। লাইক তুমি এই এডমিশনের পড়াশোনা বা এইচএসসি এর পড়াশোনা করে তুমি মেডিকেলে ভর্তি হবা, তুমি বুয়েটে ভর্তি হবা, তোমার ইউনিভার্সিটিতে ভর্তি হবা, এটা তোমার উপর পুরোটা ডিপেন্ড করতেছে। এবং তোমার যদি এখানে কোনো খারাপ কোনো স্মৃতি থাকে যে তোমাকে এই জন্য কেউ খোটা দিয়েছিল, সেটা তুমি লিখে রাখবা। ঠিক আছে, এটা তোমাকে আসলে পরবর্তীতে মোটিভেট রাখতে অনেক বেশি হেল্প করবে। সো তোমার এইম ইন লাইফ সেট করতে হবে এবং তুমি যদি চাও তুমি একটা ইয়ারলি তোমার এইম সেট করতে পারো যে তুমি এই বছরের মধ্যে কি কি করতে যাচ্ছ, তোমার এই বছরের মধ্যে তোমার মধ্যে তুমি কোন কোন পরিবর্তনগুলো দেখতে চাচ্ছ, এটা তুমি লিখে রাখবা। এবং এই জিনিসটা তুমি প্রতিদিন যখন টু ডু লিস্ট সেট করবা, সেটা তোমাকে এই জিনিসটা দেখে তারপর সেট করতে হবে। এবং আমি বারবার বলি যে এইটা তুমি যখন দেখবা, তোমার এইম ইন লাইফ যখন তুমি দেখবা, তখন তোমার অটোমেটিক্যালি ভাই মোটিভেশন আপ হয়ে যাবে। এবং অলওয়েজ সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন, এটা তুমিও জানো আমিও জানি। ঠিক আছে, সো এই সেলফ মোটিভেশন তুমি এইখান থেকেই পাইবা দিনের প্রথমেই, এবং সারাদিন আর তোমাকে আটকানোর মতো সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ থাকবে না ইনশাল্লাহ। সো এটা হয়ে গেল। এবং তারপর তোমার যেই কাজটা করতে হবে সেটা হলো তোমার পারিনা খাতার কাজ। ঠিক আছে, তোমার যতগুলো পেপার আছে, আই থিঙ্ক তোমার যতগুলো সাবজেক্ট আছে, সাবজেক্টের আন্ডারে যতগুলো পেপার আছে, সেইগুলোর জন্য প্রতিটার জন্য তোমার একটা করে পেজ নিতে হবে। ঠিক আছে, তোমার প্রতিটার জন্য একটা করে পেজ নিতে হবে। যেমন আমি তোমাকে এখানে রসায়ন প্রথম পত্রটা জাস্ট দেখাইছি। ঠিক আছে, এখন রসায়ন প্রথম পত্রের আন্ডারে 5টা অধ্যায় আছে। এই 5টা অধ্যায়ের মধ্যে আমি পারিনা খাতা একটা সেগমেন্ট থাকবে, একটা অল্প একটু পারি এটা সেগমেন্ট থাকবে, বা আমি একটু পড়লেই পারবো এটা সেগমেন্ট থাকবে, এবং টার্গেট কি হবে এটা থাকবে। বলি বিস্তারিত বলতেছি। এই যে পারিনা জিনিসটা,
আমি এই অধ্যায়গুলো পারি না, ঠিক আছে? আমি গুণগত রসায়ন পারি না, আমি পর্যায়িত ধর্ম পারি না, এবং আমি কর্মক রসায়ন পারি না। এটা আমার পারি না খাতার আন্ডারে থাকবে। এখন তোমরা যারা নতুন আছো তাদের অনেকেরই পড়াশোনার অবস্থা খারাপ, সেটা তুমিও জানো, ঠিক আছে? এন্ড তোমার মনে হতে পারে যে ভাইয়া আমি তো আসলে কিছুই পারি না, রসায়নের 5টা অধ্যায় আমার বাকি। হ্যাঁ, তুমি জাস্ট সিম্পলি লেখো, তুমি পারো না তো লেখো, এবং তখন তোমার মস্তিষ্কে একটা সিগন্যাল যাবে যে আমার এতগুলো চ্যাপ্টার বাকি আছে, আমাকে পারতে হবে, আমাকে পড়তেই হবে, ঠিক আছে? এই সিগন্যালটার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, এবং সেলফ ট্র্যাকের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাকে বলতেছি, জাস্ট তুমি দেখো ভিডিওটা, তোমার লাইফ তুমি কিভাবে গুছিয়ে নিতে পারবা। পারি না কাজটা তুমি করলা, এবং যদি হয় যে তুমি একটু পড়লেই পারবা, তুমি এটা লিখবা। লাইক আমি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারটা একটু পড়লেই পারবো, এটা আমি লিখে রাখছি, একটু পড়লেই পারবো, ঠিক আছে? এবং তার সাথে সাথে তোমাকে একটা জিনিস অবশ্যই করতে হবে, সেটা হলো তোমাকে টার্গেট সেট করতে হবে। এখানে আমার টার্গেট সেট করা আছে যে আমি আগামী 7 দিনের মধ্যেই এই পারি না টপিকগুলো খতম করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি খতম করে দিব, তার জন্য আমার যা করা লাগবে আমি করবো, ঠিক আছে? এখন তোমার যদি এই টার্গেটটা সেট করতে তোমার একটু তুমি হেজিটেট ফিল করো, বা তুমি আসলে কনফিডেন্স ফিল করতেছো না, বা তোমার একটু গাইডলাইন দরকার, তখন জাস্ট সিম্পলি তুমি কি করবা, আমরা তোমাকে হেল্প করবো। আমরা তোমাকে হেল্প করার জন্য বসে আছি ভাই। আমাদের অনেক মেন্টর, মেডিকেল, ভার্সিটি, সব জায়গার মেন্টররা তোমাদেরকে হেল্প করার জন্য বসে আছে। তো আমার ফোন দিয়ে আমি ভিডিও করতেছি, দ্যাটস ওয়াই আমাকে আসলে ট্যাব দিয়ে তোমাদেরকে দেখাতে হচ্ছে জিনিসটা, যে তোমার কিভাবে হেল্পটা নিবা। শুধুমাত্র তোমার সিম্পলি এই যে খাতাটার ছবি তোলা হইলো, ছবি তুলে তুমি এই যে আমাদের, আমি আগেও দেখাইছিলাম, এই যে আমাদের যে গ্রুপটা আছে না, রিডিং রুম, এই গ্রুপে গিয়ে তুমি জাস্ট একটা সিম্পলি পোস্ট করবা যে ভাইয়া আমি এইগুলো পারতেছি না, আমি আমার টার্গেটটা আমার এতদিনের মধ্যে শেষ করা, এবং আমি কি করলে এতদিনের মধ্যে শেষ করতে পারবো ভাই আমাকে। এবং তোমার যখন এই পোস্টটা হবে, তুমি অ্যানোনিমাসলি পোস্ট করতে পারবে, এই যে অ্যানোনিমাস পোস্ট করতে পারবে, নো প্রবলেম। তোমার এখান থেকে সলিউশন পাইলেই হলো, ঠিক আছে? এবং আমাদের মেন্টররা তোমাকে এই সাহায্যটুকু করতে বাধ্য। আমি তাকে নিজেকে ফোর্স করব, আমি তাদেরকে ফোর্স করব যে আমার ছোট ভাই, আমার ছোট বোন এটা দিতে তোকে অবশ্যই করতে হবে, এবং তারা করতে বাধ্য। তারা এটা করার জন্য বসে আছে আলহামদুলিল্লাহ, তোদেরকে হেল্প করার জন্যই, তোমাদেরকে হেল্প করার জন্য, ঠিক আছে? সো এই কাজটা তোমরা করবা, তাহলে তোমার যে টার্গেটটা কিরকম হতে পারে তুমি সেটা করতে পারবা। এন্ড যদি তুমি নিজে নিজে করতে পারো, টার্গেট সেট করতে পারো, তাহলে তো আলহামদুলিল্লাহ, কারণ নিজের টার্গেটটা ফলো করা অনেক বেশি ইজি হয়। না পারলে তো আমরা আছি অবশ্যই। তো তুমি প্রতিটা পত্রের জন্য একটা করে পেজ নিবা, এবং সেইখানে তোমার এরকম থাকবে যে তুমি পারো না কোনগুলো, সেটা তোমার থাকবে, ঠিক আছে? এখন তোমার আর একটা কাজ, মানে কাজ তো অনেক, প্রোডাক্টিভিটি বাড়ানোর কাজ অনেক, তার মধ্যে এই যে অনেক একটা কাজ, সেটা হলো তোমার টু ডু লিস্ট সেট করা। টু ডু লিস্ট কি ভাইয়া? টু ডু লিস্ট হলো তুমি আজকে সারাদিন যে যে পড়াশোনাগুলো করবা তার একটা লিস্ট, বা তুমি আজকে সারাদিন যে যে কাজগুলো করবা তার একটা লিস্ট, ঠিক আছে? সো এইটাই হলো টু ডু লিস্ট। টু ডু লিস্টের জন্য তোমাকে প্রথমে যেটা করতে হবে, আমি বারবার বলছিলাম খাতার কথা, এখন খাতার জিনিসটা তোমার কাজে লাগবে। দেখো, টু ডু লিস্টের জন্য তোমার যেটা যেটা করতে হবে, এই যে প্রথমে আমাকে আমার প্রতিদিন আমার এই ল্যাপটপ দেখতে হবে, আমাকে তো হতেই হবে, মাস্ট, আমি পারবো ইনশাল্লাহ, আমাকে পারতেই হবে, ঠিক আছে? ও আমার এইগুলা ওকে, ঠিক আছে, আমি এই অনুপাতে লাইফ গুছিয়ে নেবো ইনশাল্লাহ, ওকে, ঠিক আছে। তারপর চলে যাবা তোমার ইয়াতে, এই যে পারি না, আমার মাঝখানে অনেকগুলো পেজ আছে, এইগুলো রাখার দরকার নেই। তোমার এম ইন লাইফের পরে এই পারি না খাতাটা থাকবে, ঠিক আছে? যেটা তোমার ট্র্যাক করতে অনেক বেশি সুবিধা হয়। তারপর এই পারি না খাতা, আমার এইগুলো বাকি আছে ভাই, এগুলো আমার তাদের শেষ করতে হবে, আমার টার্গেটটা আমাকে ফিল আপ করতে হবে, আমার টার্গেট আমাকে ফিল আপ করতেই হবে, মাস্ট, আমাকে করতেই হবে। এখন তুমি টু ডু লিস্ট নিয়ে বসবা, ঠিক আছে? এখন তুমি টু ডু লিস্ট নিয়ে বসবা। টু ডু লিস্ট কি? এই যে শুরু হলো টু ডু লিস্টের কাজ। তো তোমার এখানে কয়েকটা সেগমেন্ট থাকবে, সেটা হলো সেলফ স্টাডি, ক্লাস, এক্সাম, স্ক্রিন টাইম, এবং কেন পারলাম না। এটা কারো থাকতেও পারে, কারো নাও থাকতে পারে, ঠিক আছে? সো প্রথমে সেলফ স্টাডি থাকবে, কারণ সেলফ স্টাডি না করলে তুমি যত কিছুই করো ভাই, কোনো কিছু কাজে আসবে না, ঠিক আছে? তো তুমি এখন সেলফ স্টাডি করবা। তোমার ধরা গেল যে তুমি পদার্থবিজ্ঞানের ভেক্টর আধারে পারতা না, সেটা তোমার সেলফ স্টাডিতে রাখলা। এই যে এখন পদার্থবিজ্ঞানের আন্ডারে আমি বোর্ড এমসিকিউ করবো, এটা কিন্তু বলতে হবে যে তুমি কি করবা, তা না হলে কিন্তু পরবর্তীতে তুমি তালগোল পাকাই ফেলবা। হ্যাঁ, সো তুমি এইটা করবা। এখন তুমি এটা নিয়ে বসলা যে সেলফ স্টাডি আমি এটা করবো, এবং ক্লাস
অনেকে তোমার ফাঁকিবাজি করো যে ভাই আমার ক্লাস ছিল, এক্সাম ছিল, যার কারণে পারি নাই। হ্যাঁ ভাই, তোর ক্লাস, তোর এক্সাম, সরি তোমার তোমার ক্লাস, তোমার এক্সাম, তোমার যত কিছু সবকিছু টু ডু লিস্টের আন্ডারেই থাকবে। আই হোপ এটা ক্লিয়ার। তোমার ক্লাস, এক্সাম, যত কিছু সবকিছু টু ডু লিস্টের আন্ডারেই থাকবে। সো তুমি ক্লাস করবা, লাইক তুমি এফআরবি এর কেমিস্ট্রি 3rd লেকচার করবা, তোমার এটা এখানে লিখতে হবে, ঠিক আছে? এবং তুমি এক্সাম দিবা, তোমার হোম টিউটর আছে, তোমার হোম টিউটর তোমার কাছে এক্সাম নিবে এবং সেখানে তুমি টার্গেট সেট করো, আমি হোম টিউটরের এক্সামে আজকে 95% পাবো। এটা তুমি টার্গেট সেট করো, মাথায় নিজে নিজে টার্গেট সেট করো। আমি কলেজ ফাইনাল আমার এক্সাম আছে, এই কলেজ ফাইনাল এক্সামে আমার টার্গেট হলো 95% পাওয়া এবং আমি আনবিটেবল হবে। এবং তুমি যদি মুসলিম হও, তোমার এই সেগমেন্টটা তোমার থাকা ভালো যে তোমার ফজরের, জোহরের, আসর, মাগরিব, এশায় নামাজটা তুমি রাখবা, ঠিক আছে? এখন কাজ কি? কাজ হলো তোমাকে এই যে তুমি টু ডু লিস্ট বানাইলা, এখন তোমাকে যেটা কাজ অবশ্যই করতে হবে, সেটা হলো এই টু ডু লিস্টের তুমি ছবি তুলবা, ঠিক আছে? এই যে দেখা যাচ্ছে হয়তোবা তুমি টু ডু লিস্টের ছবি তুলবা। এখন টু ডু লিস্টের ছবি তোলার পর তোমাকে যে গ্রুপে অ্যাড করে দেওয়া হয়েছে, যেমন পড়াশোনার, তোমাকে যে গ্রুপে অ্যাড করে দেওয়া হয়েছে, ধরো আমি এইচএসসি 26-এর একটা ছেলে, ঠিক আছে? এইচএসসি 26 কই? এইচএসসি 26, এই যে এইচএসসি 26-এর মেল, এটা কমপ্লিটেড টু ডু লিস্ট না, এটাতে হবে না, কই বাবা? এই যে এইচএসসি 26, এইখানে গিয়ে আমি জাস্ট এই ছবিটা তুলছিলাম, এই ছবিটা এখানে দিয়ে দিব যে আমি আজকে এই টার্গেটটা পূরণ করব। এবং আমরা, আমাদের মেন্টররা তোমাদের এই টার্গেট দেখার জন্য বসে আছে, তারা এই টার্গেট দেখবে এবং তুমি তোমার ফ্রেন্ডদেরটা দেখবা, তোমার ফ্রেন্ডরা তোমারটা দেখবে। ফলে এখানে তুমি কম্পেয়ার করতে পারবা। তুমি চাইলে তোমার ফ্রেন্ডদের সাথে, যদি তোমার ভাইব ম্যাচ করে, তোমার ফ্রেন্ডদের সাথে তুমি গ্রুপে স্টাডি করতে পারবা, ঠিক আছে? সো তুমি এটা এখানে দিলা, আমাদের কাছে তুমি প্রতিজ্ঞাবদ্ধ হইলা, ঠিক আছে? এবং তুমি তারপর কি করবা? এই যে তুমি পড়াটা শুরু করে দাও। আমাদের ওয়াইপিটি অ্যাপে তোমাদেরকে এখানে টিউটোরিয়াল দেওয়া আছে অলরেডি। তো ওয়াইপিটি অ্যাপে গিয়ে তুমি আজকে কি করবা? ধরো যে আজকে তোমার, আমাদের কথা ছিল 1/1/26, এই যে এখানে গিয়ে যাবা, জাস্ট তুমি একটা এখানে লিখবা যে 01/01/26, ঠিক আছে? এই যে লিখলা এবং এইটার পিছনে এই, তারপর তুমি 1/1/26, তুমি এখানে আর কি ওয়াইপিটি অ্যাপে অনেক সিস্টেম আছে, তুমি এখানে তোমার টু ডু লিস্ট সাজাতে পারো, যদি তুমি চাও তুমি অবশ্যই করতে পারো, সমস্যা নাই, কিন্তু আমি অলওয়েজ খাতাটাই রিকমেন্ড করি, ঠিক আছে? সো 1/1/26-এ তুমি কি কি শুরু করলে দেখো, আমার এখানে গ্রুপ আছে, এই গ্রুপে দেখা যাবে যে আমার ফ্রেন্ডরা কতক্ষণ পড়তেছে। এই যে হলুদ হলুদ গুলো দেখতেছো না, এগুলো আমার ফ্রেন্ডরা পড়তেছে। এই যে মোহাম্মদ আরিফিন 2026 সালের ব্যাচ, সে কিন্তু তোমার 13 ঘন্টা ধরে পড়তেছে। তো এরকম জাস্ট পড়ুয়া স্টুডেন্ট গুলো আমাদের এখানে থাকবে, জাস্ট পড়ুয়া গুলা, ঠিক আছে? সো এই দেখো, যখন তুমি এই যে 1/1/2026-এ তুমি প্রেস করবা, এই যে তুমিও পড়াশোনার মধ্যে চলে গেলা, তোমারও পড়াশোনা শুরু হয়ে গেল, ঠিক আছে? এই তোমার পড়াশোনা শুরু হয়ে গেল তোমার। এখন তোমার এই টাইমটা কাউন্ট হবে এবং আমাদের ওই গ্রুপের মধ্যে দেখাবে যে তুমি কতক্ষণ পড়ছো, এবং আমরা তোমাকে এটা দিয়ে ট্র্যাক করব। তোমাকে এইটা দিয়ে আমরা বলবো যে ভাই তুই পড়তেছিস না, তোকে আমরা হুমকি দিব, ঠিক আছে? সো এরকম অনেক ফিচার থাকবে তোমার লাইফটাকে গোছানোর জন্য। আমরা তোমাকে প্রেসার করব, তোমার লাইফ তুমি গোছাতে বাধ্য, আলহামদুলিল্লাহ। এবং এখান থেকে তুমি অনেক রিওয়ার্ড পাবা, পুরস্কার পাবা, মেনি থিংস। সো এটা গেল, ঠিক আছে? এখন তুমি ধরলাম এই টু ডু লিস্ট সেট করতে তোমার 7 ঘন্টা লাগলো, ঠিক আছে? তুমি তারপর মানে যখন পড়বা তখন এটা টাইমার অন থাকবে, যখন পড়বা না টাইমার অফ থাকবে। এবং টাইমার অন রাখা অবস্থায় তুমি যদি ফোন করো, তারপর সমস্যা নাই, তারপরে তুমি এটা চলতে পারবে। এই দেখো, তারপরেও এটা চলবে, এই চলতেছে, দেখছো চলতেছে। সো তুমি ফোন অফ রেখো, স্ক্রিন অফ রেখো, তোমার এটা টাইমার তুমি অন রাখতে পারবা, পড়াশোনার মধ্যে থাকতে পারবা। সো এটা গেল। এবং আমরা তোমাদেরকে ওয়াইপিটি অ্যাপে সেই জিনিসটা আমরা তোমাদের মেন্টরিং করবো বা দেখবো যে আমার এই ভাইয়াটা পড়তেছে না, এই ভাইয়াটা পড়তেছে, যে পড়তেছে তাকে আমি রিওয়ার্ড দিব, যে পড়তেছে না তাকে আমি নোটিশ দিব, ঠিক আছে? যে পড়তেছে না তাকে আমি নোটিশ দিব। এবং আসলে নোটিশ পাইলে নিজেরই খারাপ লাগে যে আমি পড়তেছি না, সবার সামনে আমাকে দিচ্ছে নোটিশ, ইসিট, আমাকে পড়তে হবে মাস্ট। এখন তুমি যখন পড়তেছো, ধরো যে সেলফ স্টাডির এই যে পদার্থ বিজ্ঞান, তুমি ভেক্টর অধ্যায়টা পারতা না, এটা তুমি এখন পড়বা। যখন দেখা গেলো তুমি ভেক্টরটা তোমার শেষ হলো, তুমি জাস্ট এখানে এসেই ধম কেটে দিবা, হ্যাঁ? কারণ তোমার এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, এই গার্বেজটাকে তুমি শেষ করছো, এটা তুমি পড়ছো। এবং এই যে তুমি কাটবা না, ছিঁড়ে ফেলো না আবার, এই তুমি কাটবা না, এটা ভাই তোমার
মোটিভেশনকে আরো বেশি বাড়ায় দিবে, তোমার ডোপামিন সিক্রেশনকে আরো বেশি বাড়ায় দিবে। এন্ড দেন এই ডোপামিন দিয়েই ভাই তুমি বাকি কাজগুলো করতে পারবা। যখনই একটা কাজ করবা তখনই খালি এটা কেটে দিবা যে আমি আজকে পারছি, ইয়েস আমি পারছি, আমাকে পারতেই হবে, এবং সেই ঠেলায় তুমি বাকিগুলো পারবা। ঠিক আছে, ফজর নামাজ পড়বা টিক চিহ্ন দিবা, জোহর পড়বা টিক চিহ্ন দিবা, আসর পড়বা টিক চিহ্ন দিবা, মাগরিব পড়বা টিক চিহ্ন দিবা, এশা পড়বা টিক চিহ্ন দিবা। এখন তুমি ধরো যে স্ক্রিন টাইম এখানে 2 ঘন্টা তুমি পারো নাই, এই যে তুমি এটাতে গোল দাগ দিবা, কেন পারলা না তুমি। তারপর তুমি এখানে এক্সামে 95% পারো না, এটা কেন পারলা না, এই কেন পারলাম না, এই সেকশনটাতে তোমাকে লিখতে হবে যে আমার এটার ব্যর্থতার পিছনে কারণটা কি, ইন ডিটেলস। কেন পারলাম না আমাকে এটা লিখতে হবে। ঠিক আছে, এখন তোমার কমপ্লিটেড টু ডু লিস্ট, দিনের শেষে তুমি অনেক কষ্ট করছো, পড়াশোনা করছো, এন্ড দেন তুমি কি করবা, তুমি আবারও আসবা, তোমার ফোনটা আবার একটু হাতে নিবা, হাতে নিয়ে তুমি আবারও এই কমপ্লিটেড টু ডু লিস্ট এটা ছবি তুলবা। ঠিক আছে, তোমাকে দেখবা টেলিগ্রামে আরো একটা গ্রুপের সাথে যুক্ত করা হয়েছে, সেটা হলো কমপ্লিটেড টু ডু লিস্ট। আমি হলাম 2026 সালের একজন মেল স্টুডেন্ট। ঠিক আছে, এখন 2026 সালের কমপ্লিটেড টু ডু লিস্ট কোথায় আমার, 2026 সালের মেল স্টুডেন্ট, ওই এই যে এটা গ্রুপ হলো কমপ্লিটেড টু ডু লিস্ট সাবমিশন, অর্থাৎ আমি কতটুকু কমপ্লিট করতে পারছি সেটা আমাকে দেখাতে হবে। এই যে আমি ছবি তুললাম না, এই যে এটার মধ্যে আমার কত পার্সেন্ট আমি কমপ্লিট করতে পারছি, লাইক আমি 80% কমপ্লিট করতে পারছি, 80%, আলহামদুলিল্লাহ। সো এটা জাস্ট তুমি দিলা, এটা দিলা, তোমার নিজেরও ভালো লাগবে যে তুমি পড়তেছো, তোমার ফ্রেন্ডরা দেখতেছে, একটা নিজের সেলফ মোটিভেশন, এবং তোমার ফ্রেন্ডরা পড়তেছে তুমি দেখতেছো, তোমার নিজেরও একটু ভালো লাগবে যে ভাইয়া পড়তেছে, আমার ফ্রেন্ড পড়তেছে, আমাকে পড়তে হবে, মাস্ট আমাকে পড়তেই হবে। ঠিক আছে, সো এইটা গেল। এবং তারপর তুমি কি করবা, এই যে কমপ্লিটেড টু ডু লিস্টটা আছে না, কমপ্লিটেড টু ডু লিস্ট, এই যে এইখানে গ্রুপে তোমাকে পিন পোস্ট দেওয়া আছে। ঠিক আছে, পিন পোস্টে তোমার আমলনামার শিট দেওয়া আছে, জাস্ট তুমি সেখানে ক্লিক করবা। এই যে তুমি 80% কাজ করছো, এই যে তোমার ধরো যে তোমার নাম আছে এখানে, তুমি এখানে জাস্ট তুমি ট্যাপ করবা। ঠিক আছে, এখানে ট্যাপ করবা, এই যে 80% কাজ করছো, এই তুমি শেষ করে এই যে 80% দিলা। ঠিক আছে, তুমি 2 তারিখে 100% কাজ করছো, এই যে তুমি 100% দিলা, এবং এই মাধ্যমে তোমাকে ট্র্যাক করতে পারবা। ভাইবো না যে এখানে ফাঁকা আছে। ঠিক আছে, আমি তোমাকে দেখাই, এটা তোমাদের জন্য নতুন শীট, এই যে আমার এখানে অনেক আছে, তারা এই যে রেগুলার পড়তেছে ভাই, দেখছো তাদের আমলনামা দেখছো, তারা রেগুলার পড়তেছে, এবং এটার মাধ্যমে তারা ট্র্যাক করতে পারতেছে। এই যে স্টুডেন্টটা পড়ে নাই 3 দিন, ট্র্যাক করতে পারতেছে, এই স্টুডেন্ট পড়ে নাই, সেও নিজেকে ট্র্যাক করতে পারতেছে। ঠিক আছে, সো এইভাবে তুমি সেলফ ট্র্যাকার তৈরি করবা, এবং তোমার এই কাজ করার একটা ধারা থাকতে হবে। যেমন তুমি প্রথমে তোমাকে এইটা দিতে হবে, এইটা না দিয়ে তুমি মানে টু ডু লিস্ট না দিয়ে তুমি কমপ্লিটেড টু ডু লিস্ট দিতে পারবা না। যদি আমরা এটা ধরতে পারি, এবং তুমি কমপ্লিটেড টু ডু লিস্ট না দিয়ে যদি তুমি এখানে ডাটা এন্ট্রি করো, এবং আমরা তো অবশ্যই সেটা ধরতে পারবো, কারণ আমাদের এগুলো দেখার জন্য অনেক পোলাপান আছে, আমরা 15 জনের মতো আছি জাস্ট তোমাদের এগুলো দেখার জন্যই। ঠিক আছে, সো তুমি যদি একটার পর একটা না করো, তাহলে আমরা তোমাকে ধরে ফেলবো, এবং ধরতে পারলে তোমাকে গ্রুপ থেকে আমরা ব্যান করে দিব। অতএব আমাদের দিক থেকেও প্রেসার থাকবে তোমার লাইফটাকে গোছানোর জন্য, আমাদের দিক থেকেও প্রেসার থাকবে তোমার কনসিস্টেন্সি বজায় রাখার জন্য। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ হেল্প করবো যেন তুমি এই পড়াগুলো বা এই কাজগুলো অনেক সুন্দর মতো করতে পারো। অ্যান্ড দেন তোমার এইখানে নোটিস রুমে তোমাকে সবগুলো অধ্যায়ের পরীক্ষার লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, তুমি আজকে ভেক্টর অধ্যায় পড়লা, এখন ভেক্টর তুমি পরীক্ষা দাও। এই যে এখানে ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 তুমি পরীক্ষা দাও। তো এখানে নেট পাচ্ছেন হয়তো বা, এখানে আমাদের সবগুলো অধ্যায়ের পরীক্ষার লিঙ্ক দেওয়া আছে, তুমি জাস্ট ঢুকবা, ওয়েবসাইটে যাবা, এই যে পরীক্ষা দিবা, ব্যাস। এবং আমাদের এখানে 15,000 প্লাস পোল প্র্যাকটিস করার সুযোগ আমরা রাখতেছি, এগুলো জাস্ট তোমার রিডিং রুমে থেকেই পাবা, আলাদা কোনো পেমেন্ট না। ঠিক আছে, সো এই তুমি পড়লা, পরীক্ষা দিলা, পোল প্র্যাকটিস করলা, মেনি থিংস ভাই। প্রোডাক্টিভিটি তোমার থামায় কে? তোমার প্রোডাক্টিভিটি সৃষ্টিকর্তা বাদে থামায় কে? এটা তুমি জাস্ট মানে যখন এনজয় করবা, এবং 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যখন তুমি এই কাজটা করতেই থাকবা, তখন ভাই তুমি একটা ট্র্যাকের মধ্যে চলে আসবা, এবং তুমি তখন আনবিটেবল হয়ে যাবে। তুমি তখন সবার মধ্য থেকে নিজেকে আলাদাভাবে পরিচয় দিতে পারবা যে আমার লাইফটা এখন গোছানো ভাই, আমি
মানে মনে হয় না দেখি চারপাশে ফুল ফুটতেছে, চারপাশে ফুল ফুটতেছে, এই জিনিসটা তুমি ফিল করবা যে তোমার চারপাশে ফুল ফুটতেছে, কারণ তোমার লাইফে কোনো ডিস্ট্রাকশন নাই, তুমি যা চাচ্ছ তুমি তাই করতে পারতেছো, তোমার পুরো লাইফ তুমি এনজয় করতে পারতেছো। আমাদের এই রিডিং গ্রুপের নিয়মগুলো মানলে তোমার অবশ্যই অবশ্যই ভালো হবে এবং তুমি তোমার লাইফকে এনজয় করতে পারবা, কোনো ডিস্ট্রাকশন থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো ডিপ্রেশন থাকবে না, এবং তোমার পড়াশোনাটা ভালো হবে, তোমার কনসিস্টেন্সি বজায় থাকবে এবং ভাই তুমি তোমার লাইফটা গুছিয়ে নিতে পারবা। তোমার এই উপকারটা করার জন্যই আমাদের রিডিং রুমের অগ্রগতি। সো তোমাদের এই কাজগুলো করতে দিতে আমাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। আমাদের এই পরিশ্রমগুলো ভাই তোমরা বৃথা যেতে দিও না, আমাদের এতগুলা মানুষের পরিশ্রম তোমরা বৃথা যেতে দিও না, এবং তোমরা পড়াশোনা করো, কনসিস্টেন্সি বজায় রাখো। ইনশাল্লাহ এখান থেকে তোমাদের এমন একটা পরিস্থিতিতে তোমরা যাবা যে তোমরা আনবিটেবল হয়ে যাবে ইনশাল্লাহ, এবং তোমাদের লাইফে এমন পরিবর্তন আসবে যে ইউ জাস্ট ক্যান্ট ইমাজিন, এবং পরিবর্তন আসা ধাপগুলো তো তোমরা বুঝতে পারবা। সো আশা করি তোমার বিষয়গুলো বুঝতে পারছো, এবং এর মাধ্যমে আমার রিডিং গ্রুপে তুমি যুক্ত হও না হওয়ার সমস্যা নাই ভাই, কিন্তু নিয়মগুলো ফলো করে তুমি নিজেকে একটু ট্র্যাকের মধ্যে নিয়ে আসো, নিজে একটু ভালো মতো থাকো, নিজের লাইফটা এনজয় করো, ডিপ্রেশনে পড়ো না ভাই। লাইফের অনেক কিছু আছে, পড়াশোনার মধ্যে তো থেকে থাকলে হবে না, তাই না? সো এই জিনিসটা তোমরা ইনশাল্লাহ এনজয় করবা, নিজের লাইফটাকে গুছিয়ে নিতে সাহায্য করবা। আশা করি আমাদের দেখা হবে বিজয়ে। ততদিন আমাদের জন্য দোয়া করো যেন আমরা তোমাদের জন্য ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।